হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু অল মাই ভিউয়ার্স। তো দেখো এইখানে ডাল হয়ে যাচ্ছে, আর আমি সকাল সকালই ডালটা বসিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য রুটি বানাচ্ছি, আর ওর বাবাকে আমি ভাত দিয়ে দিয়েছি অলরেডি। আর ছেলে তো স্কুল চলে গেল, আর মেয়েটার শরীর বেশি একটা ভালো না, তার জন্য ও ঘরে আছে, আর ওর জন্য রুটি বানাচ্ছি। আর এইখানে দেখো, আমি কিন্তু বেশিরভাগ গরম জল করে রুটিটা বানাই, তাহলে একদম নরম তুলতুলা হয়। আর রুটিটা যদি অনেকক্ষণ থাকেও, তাও নরম থাকে। হ্যালো গাইজ, আজকে অনেক দিন পর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। তো একটু প্রবলেমে ছিলাম, তার জন্য দিতে পারছিলাম না। তো দেখি এখন থেকে হয়তো দিতে দেবো। তো এখানে আমি সকাল সকাল রুটি করে নিচ্ছি। তো চলো ফুল ব্লগটা দেখো, ভালো লাগবে। তো এখন দেখো মাছগুলো ভাজা, পুরো কড়া কড়া ভাজা করে নিচ্ছি। এটা ঝোল করব। আর কিছু মাছের ডিমও বেরিয়েছে, তো ওগুলো আমি বড়া করব। তো এখন মাছ ভাজাগুলো, আর মাছটা এত তাজা ছিল আর একদম ঝিলছিল, সেই কেটে কেটে আনলো। খুবই তাজা, আর সত্যি খুব টেস্ট হয়েছিল মাছটা। আর আমার বর তো মানে কি বলবো, তাজা মাছ ছাড়া ওনার তো খাওয়াই হয় না, এত ভালোবাসে ও তাজা মাছ। তাজা মাছের ঝোল দিয়ে খেতে খুব ভালোবাসে। তা আজকে এটাকে কোনো কিচ্ছু না, পেঁয়াজ রসুন কিছুই দিইনি, একদম তাজা বানিয়েছি। তা এখন দেখো পেঁয়াজের পাতাগুলো দিয়ে, বাগানে পেঁয়াজ লাগিয়েছিলাম, তো পেঁয়াজ পাতা দিয়ে, আর একদম সব কিছু তাজা তাজা। মাছের ডিমগুলো তাজা তাজা, তো আমি ডিমটা একটু নুন হলদি দিয়ে আমি বড়া করে নিচ্ছি। আর সত্যি বলবো, মানে ডিমের বড়াগুলোও খুব টেস্ট হয়েছিল, কারণ কি, এক তো তাজা মাছের ডিম, তার মধ্যে সব কিছু গাছের তাজা তাজা সবজি, তো খুবই টেস্ট, মানে খুব টেস্ট লাগলো। বড়াগুলো তো আমি হাতে হাতে অর্ধেক খেয়ে ফেলেছিলাম। আর আমার ছেলে তো, সত্যি কথা বলবো, আমার ছেলে মাছের ডিম খায় না, মেয়েও খায় না। আর শুধুমাত্র বর আর আমি খেলাম। তো বেশিরভাগ আমি গরম গরম বড়াগুলো খেয়ে নিয়েছি, একটু চালের গুঁড়া দিয়ে বানিয়েছিলাম। আর এইখানে দেখো এখানে ছেলের বানাচ্ছি জন্য ডিম ডিম কারি। ডিম আর কারি। আমার ছেলে এইভাবে ডিম কারিটা খুবই ভালোবাসে। আর আর এটাতে এমন এখানে কোনো ডিমের মশলা বড়া, দিইনি, মাছের ডিমের বড়া। খালি পেঁয়াজ, একটু রসুন কুচি কুচি করে। ডালও আর হয়ে এখানে দেখো গেছে। ডাল, আর এটাতে মাছের ডিমের বড়াগুলো কি সুন্দর হয়েছে। আর আর এখানে মাছ দিয়ে মাছগুলো ভাজা। সবজি দিয়ে আর বানাবো। এই দেখো তো চলো একদম দেখো। তাজা তাজা সবজি, গাছের সিম, ফুলকপিটা খালি কিনা হয়েছিল, আর বাকি সব সবজি গাছে, সেগুলো দিয়ে বানালাম, অপূর্ব হয়েছিল। তো আজকের ব্লগটা বেশি একটা বড় করব না, তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত। তো এখানে দেখো কালিজিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই দেখো সবজি দিয়ে ঝোল করব। আর এই সিমের যে একটা, মানে সিমের যে বিচি হয়ে যায় না, আমার তখন খেতে খুবই ভালো লাগে। কোনো ঝোল বলো, মানে ঝোলটাই বেশি আমার ভালো লাগে, সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। আর এখন মাছটাও বানাচ্ছি, একদম আমার মাছের মধ্যে সবজি দিলে খুবই টেস্ট লাগে। ওই পেঁয়াজ রসুন দিয়ে মাছ বানালে আমার একদম ভালো লাগে না। আর এখানে দেখো একদম সিম্পল বানিয়েছিলাম। এই দেখো কাঁচা লঙ্কাগুলো আমি ফেলে ফেলে দিইনি, কারণ কি, যদি বাচ্চারা খায় তো ঝাল বেশি হয়ে যাবে, তার জন্য মানে ফেলে দিইনি। আর এটার মধ্যে শুধু একটু জিরার গুঁড়া আর হলদি দিয়েছি, আর কোনো মশলা না, আর নুন তো দিয়েছি। আর এইখানে অন্য কোনো মশলা ইউজ করিনি। তাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে কিন্তু থেকো। তো চলো ফুল ফুল দেখো, ভালো লাগবে।